আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ফেসবুকে স্ক্রল করতে করতে আজকে কয়েকদিন যাবতে একটা পোস্ট বা একটা ভিডিও বারবার সামনে আসতেছিল, এবং সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন যে জুনিয়র সাকিবের গুফারাঙ্গ তার স্ত্রী শিকা কেটে ফেলছে। তো এই বিষয়টা হচ্ছে অনেক বেশি মর্মান্তিক একটা বিষয়। চলেন আমরা ভিডিওটা আর একটু দেখে আসি, তারপর আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি। কারণ এটা তো দুই টুকরা করে ফেলছিল, কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল। তারপর ওই অংশটা তোমার পুলিশ এনে তারপর হচ্ছে ডক্টরদের কাছে দিচ্ছে। ডক্টররা পরে এটা হচ্ছে রগের গোড়ায় গোড়ায় জয়েন দিয়া তারপর হচ্ছে এটা সেলাই করে দিচ্ছে, সার্জারি করছে। তারা বলছে যে 2 সপ্তাহের মধ্যে দেখবো জোড়া লাগে কিনা, আর 3 মাসের মধ্যে দেখবে পারফেক্ট হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে আর কিছু করতে তো পারবে না। এখন কথা হচ্ছে আপনারা অলরেডি ভিডিওটা দেখছেন। তো কথা হয়েছে কি যে জুনিয়র সাকিবের সাথে যে কাজটা হয়েছে, আমি জানি না জুনিয়র সাকিবের কি অপরাধ ছিল। হয়তো বা সে অন্য মেয়েদের সাথে পরকীয়া করতো বা এরকম কিছু করতো, তো অন্য কোনো সম্পর্ক থাকলেই তাই বলে কি একটা মানুষের গুফানাঙ্গ কাটা কি ঠিক? এটা আমাদের যুক্তিতে মনে হচ্ছে যে এটা একদম সম্পূর্ণ বুকামি করছে মহিলাটা। কারণ একটা মানুষের হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে এই গুফানাঙ্গ। পাশাপাশি সে যত বড় পাপই করুক তাকে কিন্তু অন্য শাস্তি দেওয়া যেত। যদি সে কোনো অপরাধ করতো, পরকীয়া করতো, তাহলে অবশ্যই পুলিশের হেফাজত পুলিশের সাহায্য নিতে পারতো কিন্তু ওই মহিলাটা। কিন্তু এই মহিলাটা যে এই কাজটা পুলিশের হেফাজত না নিয়ে সে নিজের ইচ্ছায় এরকম একটা জঘন্যতম কাজ করছে, ঠিক আছে? শাস্তি হওয়া উচিত। তো এই মহিলাটার হচ্ছে একদম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ না হয় মনে করেন যারা আরো মহিলা আছে না, আরো 10টা মহিলা যা আপনার ভবিষ্যতে যদি আমাদেরও সাথে এরকম হইতে পারে। আজকে যদি আপনার ভিডিওটা যে দেখতেছেন, আপনাদের সাথেও কিন্তু এরকম কাজ হইতে পারে। তো এই বিষয়টা নিয়ে আবার দেখছি যে অনেকে হাসি ঠাট্টা করতেছে, ট্রোল করতেছে যে জুনিয়র সাকিব এক সময় কত নষ্টামি করছে, এই করছে সেই করছে, ঠিক আছে, আজে বাজে ভিডিও বানাইছে। কিন্তু এটা নিয়ে আসলে ট্রোল করা ঠিক না, কারণ কার বিপদ কোন সময় হয় সেটা কেউ জানি না। আজকে আমি আপনার বিপদে হাসি ঠাট্টা করতেছি, ভবিষ্যতে আমাদের এরকম হইতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গায় ছেলেটা যেমনই খারাপ হোক, মেয়েটা হচ্ছে আচ্ছা মেয়ের বিষয়ে পরে বলতেছি, ছেলেটা যেমনই খারাপ হোক তার সাথে এই কাজটা করা একদম ঠিক হয়েছে না। কারণ এটা হচ্ছে একটা মানুষের মূল্যবান সম্পদ, এবং যেটা শুনেছি এখানে এই গোপন অঙ্গে নাকি অনেক বেশি রগ থাকে শরীরে বিভিন্ন নার্ভ বা পেশি রগ এগুলো নাকি এখানে যুক্ত থাকে, ঠিক আছে, অনেকগুলো নাকি নার্ভ থাকে এখানে। তার জীবনটা এখন বর্তমানে তার জন্য বেঁচে থাকাটা এখন অনেক কষ্টকর হয়ে যাবে। আরেকটা কথা মহিলা সম্পর্কে যেটা বলা দরকার, আসলে একটা কথা আছে যে এই জাতের মেয়ে কালো কালো ভালো, আর হচ্ছে নদীর পানি গুলা ভালো। এই কথাটা ঠিক। আজকে যদি জুনিয়র সাকিব এই মেয়ের কাছে না যাইতো, ঠিক আছে, তাহলে কিন্তু সে হয়তো এরকম হতো না। যদি একটা কালো দেখা মেয়েও যদি সে বিয়ে করতো, ঠিক আছে, ভিডিও করুক, সে ভিডিও করবো ইউটিউবে বা ফেসবুকে, হ্যাঁ করুক, কিন্তু মেয়েটা যদি ভালো বংশের হইতো, কালো হইতো, তাহলে কিন্তু এরকম হইতো না, সাহস পাইতো না। আজকে মেয়েটা হচ্ছে আগে একটা বিয়ে হয়েছিল, হ্যাঁ, যে আরেকটা যাই হোক এই বিষয়ে কথা না বলি যে বিয়ে হয়েছে কি না হয়েছে না, কথা হয়েছে আজকে ভালো বংশের মেয়ে যদি সে বিয়ে করতো তাহলে তার এরকম পরিস্থিতির মুখে পড়তে হইতো না। তো এই হচ্ছে একটা বিষয় যে মানে এই ভিডিওটা দেখে বা অনেক বেশি কষ্ট লাগতেছিল, এবং অনেকেই দেখছি ভিডিওটা নিয়ে হাসাহাসি করতেছে। কমেন্ট বক্সে দেখি মানুষে অনেক মজা নিতেছে এই লোকটাকে নিয়ে। আসলে কাজটা করা একদম ঠিক না, কারণ মানুষটা যতই যাই কিছু করুক, তাকে কিন্তু যদি সে কিছু ভুল করতো তাহলে অবশ্যই আইন আছে এবং পুলিশ আছে। বাংলাদেশের আইন অনেক বেশি শক্ত, আমার বিশ্বাস আছে। তো আমরা আমাদের সকলেই বিশ্বাস আছে, যদি একটা মেয়ে যদি কোনো সময় পুলিশের সহায়তা নেয়, অবশ্যই পুলিশটা সহায়তা করে মেয়েকে বা নারীকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সে চাইলে সেই ধরনের সহায়তা নিতে পারতো, এই ধরনের সহায়তা নেয় নাই। তো ভবিষ্যতে আপনার আমারও এরকম হইতে পারে। তো আমার বাংলাদেশের সকল নারীদের প্রতি আমার একটা আহ্বান, দয়া করে আপনারা এই বিষয়টাকে কাজ করবেন না। সুমন বলতেছে কাজ করবেন না, সে একটা হাসতেছে, কিন্তু এটা হাসা ঠিক না। আপনারা দয়া করে এই বিষয়টাকে প্রশ্রয় দিবেন না। কেউ এই বিষয়টাকে বলবেন না যে ভালো হয়েছে বোন, আপনার জায়গায় আমি হইলে ভালো এইরকম কথা আমি সেই, হ্যাঁ, একটা ছেলে যাই করুক, একটা ছেলে কথায় হাদিসে আছে যে একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, ঠিক আছে। একটা ছেলে যদি পরকীয়া করে অন্য জায়গায়, দরকার লাগলে একটা বিয়ে করাই দেন, ঠিক আছে। এই কথাটা অবশ্য অনেক মেয়ে মাইনে নিব না, ঠিক আছে, বলবো যে ভাই আপনি এটা কি বলছেন। যাই হোক, এটা আমার আসলে বলে ফেলছি, সমস্যা নেই, মিস্টেক। এখন কথা হয়েছে মানে কোনো মেয়ে পুরুষ যদি পরকীয়া করে আপনার যদি সহ্য না হয়, তাহলে পুলিশের হেফাজতে মানে পুলিশের সাহায্য নিন অথবা তাকে বুঝান। এই ধরনের কাজ করা ঠিক না। এমনও হইতে পারে আবার শিকা ভবিষ্যতে এই ছেলের সাথে থাকতে পারে, কিন্তু তার যদি গোপনাঙ্গ যদি এখন যদি আবার যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে, এবং সে প্রস্রাব করতে পারবে না, এরকম আরো অনেক ধরনের কষ্টই আছে। তো যাই হোক, বিষয়টা দেখে অনেক বেশি কষ্ট লাগলো, এবং আমি জুনিয়র সাকিবের জন্য মন থেকে দোয়া করি, এবং জুনিয়র সাকিবের প্রতি আমার একটা আহ্বান, যদি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয় তাহলে সে যেন অবশ্যই ধর্মীয় বিধান মেনে চলে এবং
ধর্মীয় বা ইসলামিক ভিডিও যেন করার চেষ্টা করে, কখনো যেন কোনো মহিলাকে নিয়ে যেন ভিডিও না করে। আবার এই একটা কন্টেন্ট কি আপনার মহিলাকে নিয়ে ভিডিও বানাইলে কি কন্টেন্ট হইলো? হ্যাঁ, ভাইরাল হওয়ার তো কী দরকার, ভাইরাল হয়ে যদি হইতে হয় ঠিক আছে, নিজের যোগ্যতায় হোক, একটা মহিলাকে নিয়ে যে ভাইরাল হইতে হবে এরকম কোনো কথা না। আর যাই হোক, তার জন্য অনেক শুভকামনা রইল। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুমন, আর কিছু বলবি? না, কি বলবো, কাজটা একবারে বাজে কাজ হয়েছে, বুঝছো? এগুলো কাজ আসলে ঠিক না। কি যে এখন হচ্ছে আমাদেরও হচ্ছে এখন চিন্তা হইতাছে, জানি না ভবিষ্যতে কি হয়। কয়েকদিন আগেও কিন্তু আরেক জায়গায় দেখছিলাম যে গোপালগঞ্জ নিয়ে স্ত্রী নাকি পালিয়ে গেছে একদম। কয়েকদিন আগে কিন্তু এরকম একটা নিউজ হয়েছিল। তো এই বিষয়গুলো সত্যি অনেক ভাবায় আমাদেরকে, কারণ আমরাও ছেলে মানুষ, আমাদেরও ভবিষ্যতে বিয়ে করতে হবে, এখনো বিয়ে শাদী করি নাই, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে অনেক কষ্টের একটা বিষয়, কিন্তু কষ্টের মাঝে 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 হাসি পায় যখন চিন্তা করি যে আমাদের সাথে যদি এরকম হয়। কথায় যুক্ত ক্ষমতা আওয়ামী লীগ না। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, এটা বলিস না যে আওয়ামী লীগ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা দেখার জন্য কষ্ট করে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। এবং সবাই তার জন্য দোয়া করবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখলে অথবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। সকলকে নামাজের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।